আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে গ্রামীণ পরিবেশ দেখেন, সকালবেলা শীতের সকাল, কুয়াশায় ঘেরা চারপাশ, আর ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা শীতল ওয়েদার। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। এইসব দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, শহরে কোথাও দেখা যায় না। তো দেখেন কত সুন্দর ভিউ, যা একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। সকালবেলা একটু বাইরে একটু হাইটা তারপরে আসলাম। এই যে দেখেন সবাই ঘুম থেকে উঠছে, আমার ছোট মেয়ে যে ঘুমাইতে আছে। কি সুন্দর হাঁসগুলো এই যে পানির ভিতরে গোসল করতে আছে। এইসব একমাত্র সম্ভব গ্রামে। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখে। যতই আমরা শহরে থাকি না কেন, অট্টালিকা আর বিল্ডিংয়েই থাকলেই যে সুখ তা কিন্তু না। আর এদিক দিয়ে যে কিছু গাছ লাগাইছে, কত সুন্দর গাছ উঠছে, শাকসবজির গাছ। গ্রামে থাকলে এগুলো দেখছেন, এগুলো লাগাইয়া খাওয়া যায়, একদম অর্গানিক, কোনো ফরমালিন মুক্ত। দেখেন লাউ গাছটা কত টাটকা সতেজ। এইসব জায়গায় বেশ একটা সার দেওয়া লাগে না, শুধু কচুরি পানা পচা আর গোড়াতে দিলেই হয়। দেখছেন, আর দেখেন চারপাশে কি কচুরি পানা। ওই যে আমি আমাদের ঘরের আর কি একটু রাস্তার নিচে আসছি, যে এখানে গাছ লাগাইছে, শীতকালীন গাছ, কুমড়া গাছ, লাউ গাছ। আর এদিক দিয়ে আমাদের গাছে পেঁপে ধরছিল, এখন ওই যে পেঁপে একটা পাইকা গেছে, তো এখন এটা এই যে পাড়তে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। গ্রামের পরিবেশ সবারই ভালো লাগে। কমেন্ট করে জানাবেন যে গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে। এই যে এখন চলে আসছি না সকালবেলা নাস্তা করতে, পেঁপে পাড়ছিলাম। এই যে পেঁপে কাটা হয়েছে, পেঁপেটা ভিতর দিয়ে একদম নরম হয়ে গেছে। কলা, রুটি, পাকা পেঁপে, ডিম। আর এদিক দিয়ে যে আমার বোন মশলা বাটতেছে রান্না বান্নার জন্য। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, পইরা গেছে, এখন এই যে হাত মালা হয়েছে, আইসা দেখাইতে আছে। আবার শরীরে মাইখা নিল। আমার মেয়ে কিন্তু গ্রামে আসে অনেক খুশি, বড় মেয়ে ছোট মেয়ে। যে খোলা পরিবেশের ভিতরে একদম খোলামেলা নিজের ইচ্ছা মতো খেলতে পারে। এগুলো কিন্তু শহরে তো আর দেখে নাই, গ্রামে আসছে। মেয়েকে যে বাড়ি থেকে ঘুরিয়ে অনেকক্ষণ হাঁটাইয়া নিয়ে আসলাম। আর এদিক দিয়ে যে রান্নার আয়োজনে আছে, নিয়ে আসে শাক। আর এদিক দিয়ে যে আমার বোন মুরগি ভাজতেছে রান্না করার জন্য। রান্না করে শেষ করার পরে যে একটু আসলাম, একটু এখানে এসে বসলাম, হালকা রোদ আছে, তো সবাই মিলে একটু গল্প করতে আসি দরজার সামনে আমাদের ঘরের। আমার কাকি, আমার বোন, আমরা, আমার মেয়ে, এরা দুইজন, আমার বোনের ছেলে, সবাই মিলে একটু গল্প করতে আসি, আড্ডা দিতে আসি। আমার বোন মেয়ে যে মুরগির মাংস 1 পিস দিছিল ভাজা, বসে বসে কি সুন্দর দেখেন খাইতে আছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দুপুরে রান্না কমপ্লিট। এখানে আছে মুরগির মাংস, দুধ। আর এদিক দিয়ে দেখি কি, এদিক দিয়ে আছে যে বেলে মাছ টমেটো দিয়ে ভুনা করছে। আর এখানে আছে শাক, শাক রান্না করছে।
আর এদিক দিয়ে আছে সোলা বুট। এই যে এদিক দিয়ে আমার বোন আবার একটা শীতের পোশাক নিয়ে আসছে। বললেন কেমন হয়েছে শীতের পোশাকটা, কালারটা কেমন, সবাই কমেন্ট করে জানাবেন। দুর্ঘটনা সারা জীবনের কান্না কেউ ভাবতে পারে না। হঠাৎ করে দেখেন সবাই গোসল করার জন্য রেডি হয়েছে, আর এদিক দিয়ে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি কিন্তু এটা শেষ অবধি ভিডিওটা করছি। ছেলেটা অসুস্থ হয়ে গেছে, একদম সারাদিন হসপিটালে নিয়ে গেছে, শুনে মারা গেছে। কি মর্মান্তিক একটা ঘটনা দেখেন, খুবই খারাপ লাগলো। আর এই যে বিকালবেলা চলে যাইতেছি, তো এখনও কান্না আসে। এই ঘটনাটা একদম চোখের সামনে। বাচ্চাটা সারাক্ষণ খেলছে আমার মেয়ের সাথে, আমার বোনের সাথে, বাড়িতে সারাক্ষণ খেলাধুলা করছে। এই যে এখন চলে যাইতে আসি, শ্বশুর বাড়িতে চলে যাইতে আসি। কয়েকদিন তো বাপের বাড়ি ছিলাম, এখন শ্বশুর বাড়ি চলে যাইতে আসি। খুবই মায়া লাগতেছে। দেখেন বাবার বাড়ি থেকে চলে যাইতেছে, আবার কবে না কবে আসি। কার হয়াত কখন শেষ হয় কেউই বলতে পারে না। দেখেন বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। হঠাৎ করে এই যে বারবার তাকাইতে আসি, বাবার বাড়ি থেকে চলে যাইতে আসি। কাকি, বোন, কাকাতো ভাই আর সবাই, ওই যে ছেলেটা মারা গেছে ওখানেই সবাই আছে। এই দিক দিয়ে আমি যে চলে যাইতেছি। শ্বশুর বাড়িটা একটু কাছে, 2 মিনিট লাগে যাইতে, বেশি সময় লাগে না। এখন এই যে কাকাতো ভাইরা সহ নিয়ে যাইব বাবার বাড়ি থেকে চলে যাইতেছি। এই যে বারবার পিছন ফিরে চাইতে আসি। শ্বশুর বাড়ি এই যে সামনে 2-3 মিনিট হাঁটলেই শ্বশুর বাড়ি আসা পড়ে। আর এটা হচ্ছে আমার জীবনের একদম সর্বপ্রথম পাঠশালা। প্রাইমারি স্কুল আমাদের এলাকার, এখান থেকে আমি প্রাইমারি পাস করছি। কত স্মৃতি এই রাস্তা দিয়া। এখন যতটা উন্নত হয়েছে তখন কিন্তু এতটা উন্নত ছিল না। এখন নতুন স্কুল হয়েছে, দেওয়াল হয়েছে, এরিয়াটা কিন্তু কাকে দেয় না। এখন হয়েছে যে নতুন গেট, এগুলোর কাজ চলতে আছে। তাই দেখেন কত সুন্দর আমাদের স্কুল ছিল। আর এই যে শ্বশুর বাড়িতে এখন চলে আসছি, আর আপনার ভাই আবার আসবো। এই যে শ্বশুর বাড়িতে ঢুকে গেছে। এখন শ্বশুর বাড়িতে ঢুকলে একটু সমস্যা আর কি, এই একটু পর্যন্তই একটু পাকা রাস্তা আর একটু কাঁচা রাস্তা আছে। এই যে আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে প্রায় 2 মিনিট লাগে। আপনাদেরকে তো দেখাইছি ওই পার থেকে ব্রিজের, আর এই পার মাঝখানে একটা ব্রিজ থেকে আমাদের শ্বশুর বাড়ি আসতে 1 মিনিট না। আর আমাদের বাড়ি থেকে ব্রিজ থেকে আমাদের বাড়ি যাইতে 1 মিনিটের মতো সময় লাগে, প্রায় 2-4 মিনিটের মতো সময় লাগে। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাসুরের বিল্ডিং। এখানে আগে কেউই থাকতো না, এটা একদম জঙ্গল ছিল। এখানে ভাসুর বাড়ি করার পর আবার এখান দিয়ে 2-একটা ঘর হয়েছে, মানুষ থাকে না আর কি। আগে যাইতে প্রচুর ভয় লাগতো, একদম জঙ্গল ছিল। এখন মানুষ বসবাস করে, এখন মোটামুটি যাওয়া যায়। এবং দিনের বেলা এই রাস্তা দিয়ে এখান দিয়ে যাইতে খুব ভয় লাগতো। এই জায়গা দিয়ে একটু সমস্যা বাড়িতে ঢুকতে। আস্তে আস্তে প্রচুর ঠান্ডা লাগছে বাড়িতে আইসা, ঠান্ডা জ্বর। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ি ব্লগ আসতেছে আপনাদের কাছে, আমি সেটা শেয়ার করব। এত ঠান্ডা লাগছে, মানে নিঃশ্বাস ফেলাই তো কষ্ট হয়, প্রচুর ঠান্ডা জ্বর। যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা ঢোকা।
তো সবাই আমার ভিডিওটা কেমন লাগছে, গ্রামের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসছি শ্বশুর বাড়িতে। ওই যে দেখছেন, ওই যে খাম্বাটা দেখা যায়, এদিক থেকে আর একটু সামনে আমার বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি দেখা যায়, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি দেখা যায়। একদম কেউ বাড়িতে নাই, ভাবিও বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই, শুধু এখন আমার শাশুড়ি আছে। দেখি আর মনে হয় শ্বশুর নামাজ পড়তে চলে গেছে, যে বাড়িতে যাইতেছি। একদম নীরব নিস্তব্ধ বাড়ি। আমাদের বাড়িতে আবার অনেক লোক আছে, এ বাড়িতে একদম খুবই ঠান্ডা পরিবেশ। আজকে এদিক থেকে ভিডিওটা শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।